মেয়ের শ্বশুর বাড়িতে এই প্রথম কিন্তু মা আসলো, আর সেই সাথে দাওয়াত ছিল কিন্তু পুরো পরিবারেরই। আর আমাদের এই আয়োজনটা কিন্তু একদম বাসায় করা হয়েছিল। শাশুড়ি এবং বৌমা মিলে আমরা কি কি করেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই প্রথম আমার পরিবারের সবাই আসতে চলেছে, এবং এই জিনিসটা যে আমার জন্য কতটা খুশির খবর সেটা কিন্তু আসলে আমি বলে বোঝাতে পারবো না। এর আগে কিন্তু আমার বোনেরা অনেকবারই এসেছে, কিন্তু বড়রা তাদের সময় এবং ব্যস্ততার জন্য সবাই একসাথে হতে পারছিল না, এবং দাওয়াতটাও বারবার পিছিয়ে যাচ্ছিল। সো ফাইনালি সবাই টাইম বের করে এই প্রথম একসাথে আসছে। আর বাসার মানুষজন যেহেতু আসছে, আমি ভাবলাম যে আমি নিজের হাতে কিছু রান্না করি, যেটা কিনা আমার ফ্যামিলির কাছে অনেক বেশি স্পেশাল হবে। পার্সোনালি আমার কিন্তু সুইট টুথ, আমার মিষ্টি অনেক বেশি ভালো লাগে, আমার বোনদেরও কিন্তু মিষ্টি অনেক পছন্দ। সো এই কথা চিন্তা করে আমি রাতে ডেজার্ট বানিয়ে রাখছিলাম, যে পর দিন ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি একদমই জানতাম না যে গাজর দিয়ে এত মজার একটা ডেজার্ট করা যায়। এটা আমি ফেসবুক থেকে দেখে শিখেছি। রান্না বান্না শেষ করতে করতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল। আমি যখন গার্নিশিং করছিলাম তখন দেখতেই আমার কাছে অনেক আই সুদিং লাগছিল। আর খাবারের যদি প্রেজেন্টেশন সুন্দর না হয়, সেই খাবার কিন্তু খেতেও মজা লাগে না। এরপর দিন সকাল থেকে সবাই কিন্তু অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল, কারণ যখনই একটা বাসায় দাওয়াত হয় শুধুমাত্র তারাই জানে যে আসলে কতটা কাজের প্রেশার থাকে। আর এই কাজের প্রেশার কমানোর জন্য আমার শাশুড়িকে হেল্প করার জন্য কিন্তু আমার ছোট খালা মানে সীমান্তি, সে কিন্তু চলে আসে বাসায়। সীমান্তি আমাদের বাসায় এসে কিন্তু 5টা মিনিট রেস্টও নেয়নি, সে এসেই সরাসরি কিচেনে ঢুকে ভাজাভুজির কাজে লেগে গিয়েছিল। সে কিন্তু একা হাতে কাবাব করেছিল, চিংড়ি ভুনা করেছিল, তাছাড়া মাছের অন্যান্য আইটেম করেছিল। আমার শাশুড়ি মা কিন্তু সুন্দর করে পোলাওটা রান্না করেছিল। এদিকে বিকালের দিকে নাস্তার কথা চিন্তা করে আমি আর ইউকা বসিয়ে দিলাম নুডলস। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বেশি মিষ্টি আইটেম হয়ে গিয়েছে, নুডলসটা একটু ঝালঝাল করে করি, তাহলে সবাই খেতে পছন্দ করবে। আর এই কাজে আমার ননদ ইউকা আমাকে প্রচন্ড হেল্প করেছে। সীমান্তি ইউকা দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস। আসলে সবাই মিলে হেল্প করেছে দেখেই কিন্তু আসলে এই আয়োজনটা এত সুন্দর হয়েছে। এদিকে কিন্তু সন্ধ্যা 5:30 6টার দিকে আমাদের পাশে সবাই এক এক করে চলে আসতে থাকে। আর আসার পরে যেহেতু অনেক বেশি গরম, আমি চিন্তা করলাম সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত দিতে হবে। আচ্ছা, এবার আমি শেয়ার করি যে আম্মুর আসার সময় কি কি নিয়ে এসেছে, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়, তোমরাই বলো। আর বেআইন বাড়িতে যেহেতু এসেছে, আমার মা তো অবশ্যই মিষ্টি ছাড়া আসবে না। আমার আন্টি, মা, আঙ্কেল সবাই কিন্তু যে যার মতো করে নিয়ে এসেছে। মানে সেদিন মিষ্টি খেতে খেতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরে আমি চিন্তা করলাম না, অনেক হয়েছে, শরবত খাওয়ার পালা শেষ, এবার নাস্তার পালা শুরু। আমি সুন্দর মতো সবাইকে নুডলস, কেক, বিস্কুট, চানাচুর, বাসায় যা যা আয়োজন ছিল সবকিছু আমি দিতে থাকলাম। আসলে তখন এত বেশি ব্যস্ততা ছিল যে সবকিছু ভিডিও রেকর্ড করা সম্ভব হয়নি। তো ফাইনালি রাত 8টা 9টার দিকে আমাদের চা খাওয়ার পালা আসছিল, কারণ আমাদের বাসায় সবাই যে পরিমাণ চা খোর, চা না খেয়ে কিন্তু কেউ ঠিক থাকতে পারবে না। আর এদিকে কি হয়েছে জানো, যে রাতে ডিনারের আগে সবাই চিন্তা করছিল যে অলরেডি এত বেশি নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এখন আর কারো পক্ষে খাওয়া সম্ভব না, চলো আমরা সবাই বসে আগে গল্প করি। গল্প গুজব শেষ করতে করতে আমাদের প্রায় 10:30 বেজে গিয়েছিল। আর তখন আমরা সবাই ডিনারটা সার্ভ করে দেয়। আমি সুন্দর মতো সবকিছু টেবিলে নিয়ে এসেছিলাম। এই দেখো, আমি মনে হচ্ছে কত টেন্স আসলে যে কিভাবে সবকিছু সার্ভ করবো। আর ডিনার এক টেবিলে তো সবাইকে বসানো সম্ভব না, সেজন্য আমরা 6জন করে টেবিলে বসিয়ে দিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা, আম্মু, আমি, সীমান্তি সবাই কিন্তু আমরা ব্যস্ত ছিলাম এই সময়টা। এবার আসি খাবারের প্রসঙ্গে। খাবার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছিল। আর আমার কাছে যেটা মনে হয়, আত্মীয়তার সম্পর্ক যখন আমরা কাউকে দাওয়াত দিই, খাবারটা কিন্তু এখানে প্রধান বিষয় না, এই যে আন্তরিকতাটা, এটাই কিন্তু সব থেকে বড় বিষয়। আমি সবসময় এটাই শিখে বড় হয়েছি যে একবেলা কারো বাসায় খাবার খাওয়া এটা কিন্তু কোনো মুখ্য ব্যাপার না, যে বিষয়টা প্রধান সেটা আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করা। আর এরকম দুই পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক রক্ষা করতে হলে কিন্তু অনেক কিছুই আমাদেরকে মেনটেন করতে হয়। আর এই ধরনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হলে কিন্তু সবচেয়ে প্রথমে যে জিনিসটা শিখতে হয় সেটা সামাজিকতা। আমরা কিন্তু এই ধরনের অনেক বড় বড় ফ্যামিলি দেখি যাদের কিনা অনেক আছে, কিন্তু তারা না মানুষের সাথে মিশতেই জানে না, মানে সামাজিকতাটাই জানে না। আসলে এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু ফ্যামিলি থেকে শিখে আসতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আবার চলে আসে যে খাবার দাবারে কি কি ছিল। আসলে আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে কিন্তু প্রায় 20 থেকে 30 জনের খাবারের আয়োজন করেছিল। তবে আমাদের বাসা থেকে কিন্তু মাত্র 10 থেকে 12 জন এসেছিল, অত বেশি মানুষ আসেনি, তাই কিন্তু আমাদের অনেক খাবার বেঁচে গিয়েছিল। পরবর্তীতে মা কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড এবং অনেককে খাবার দাবার দিয়ে দিয়েছিল। আর এখন আমার দুষ্টু পাখিকে দেখো, সে রাতের খাবার খেয়ে টায়ার্ড হয়ে এখন কিনা আমার ফোন টিপছে। এরপর কিন্তু রাত 12:30টার দিকে সবার গল্পের আসর শেষ করে বাসায় যাওয়ার পালা। এই মোমেন্টটাতে আমার একটু খারাপই লাগছিল। তো যাই হোক, আজকের মতো ব্লগ এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।